এক মানুষ সত্যের সন্ধানে যাত্রা করেছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ নন। ইতিহাস তাকে মনে রাখে এক আদম্য সত্য সন্ধানী, এক জ্ঞানী সাহাবী, এক নৈতিক বিপ্লবী রূপে। তিনি হলেন সালমান আল ফারসি, যিনি জন্মেছিলেন পারস্যের সম্ভ্রান্ত পরিবারে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ইসলামের পতাকা তলে, ন্যায় ও তাওহীদের আদর্শ বুকে ধারণ করে। এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব তার জীবনযাত্রার প্রতিটি স্তর। সালমান আল ফারসি জন্মগ্রহণ করেন প্রাচীন পারস্য সাম্রাজ্যে, যা ইতিহাসে পরিচিত চেচনিয়া এম্পায়ার নামে। তার পিতা ছিলেন এক প্রভাবশালী নেতা, অগ্নিপূজক ধর্মের একনিষ্ঠ অনুসারী। সেই সময় পারস্যের রাষ্ট্রধর্ম আগুনের পবিত্রতাকে প্রতীক হিসেবে পূজা করত। শৈশবে সালমান ছিলেন স্নেহ আবৃত, সুরক্ষিত ও বিলাসিতায় বেড়ে ওঠা এক তরুণ। তাকে কখনো কষ্ট করতে হয়নি, কখনো বাহিরের দুনিয়ার নির্মমতা দেখতে হয়নি। কিন্তু তার অন্তরে ছিল এক অদম্য প্রশ্ন: সত্য কোথায়? আগুন কি সত্যি উপাস্য? মানুষের তৈরি মন্দিরে জ্বলতে থাকা শিখাই কি সর্বশক্তিমান? একদিন পিতার নির্দেশে বাহিরে গিয়ে তিনি একটি খ্রিস্টান গির্জায় পৌঁছান। সেখানে তিনি শুনলেন ভিন্ন ধর্মী উপাসনার ধ্বনি, ভিন্ন এক বিশ্বাস, ভিন্ন এক সুর। এই ধর্মর অভিজ্ঞতা তার অন্তরে আলোড়ন তোলে। তিনি বুঝতে শুরু করেন, সত্য হয়তো সীমাবদ্ধ নয় তার জন্ম পরিচয়ে। তিনি গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম এবং ছেড়ে দেন পিতৃধর্ম। এই সিদ্ধান্তটি তার জীবনে আনে ঝড়, তাকে শৃঙ্খলে আবদ্ধ করে। কিন্তু সত্যের তৃষ্ণা কোনো শিকলে আটকে থাকে না। তিনি পালিয়ে যান পারস্য ছেড়ে, রওনা হন রোমান অঞ্চলের দিকে। সেই সময়কার রোমান এম্পায়ারের প্রভাবিত ভূমিতে সালমান একের পর এক খ্রিস্টান পণ্ডিতদের শিক্ষত্ব গ্রহণ করেন। কেউ ছিলেন দুর্নীতিগ্রস্ত, কেউ ছিলেন প্রকৃত সাধক। এক দুর্নীতিবাজ আলেমের মৃত্যুর পর তিনি জনগণের সামনে তার ভণ্ডামি উন্মোচন করেন। এ যেন তার নৈতিক সাহসের প্রথম বড় প্রকাশ। পরবর্তীতে তিনি এমন এক ধারার খ্রিস্টান শিক্ষকদের সন্নিতে আসেন যাদের ইতিহাসে বলা হয় নেস্টোরাইন খ্রিস্টানিটি। তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে দেখতেন, ঈশ্বর হিসেবে নয়। এই মতবাদ তার হৃদয়ের সাথে মিলে যায়। একজন প্রবীণ শিক্ষক মৃত্যুশয্যায় তাকে বলেছিলেন, সময় এসেছে শেষ নবীর আগমনের। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের উপর থাকবেন, আরব ভূমিতে আবির্ভূত হবেন, খেজুর বাগানে ঘেরা এক শহরে হিজরত করবেন, তার পিঠে থাকবে নবুয়তের চিহ্ন। এই ভবিষ্যৎবাণী সালমানের জীবনের নতুন দিক নির্দেশনা হয়ে ওঠে। তিনি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু যাত্রা করতে গিয়ে তিনি প্রতারিত হন। কাফেলার লোকেরা তাকে বিক্রি করে দেয় এক ইহুদি ব্যবসায়ীর কাছে। দাস হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় খেজুর বাগানে ঘেরা এক শহরে। দুই আগ্নেয় পাহাড়ের মাঝখানে অবস্থিত সেই শহরটির নাম ছিল মদিনা। তিনি বিস্মিত হন, এই তো সেই লক্ষণ। কিন্তু তখনও শেষ নির্দেশন দেখা বাকি। মক্কা থেকে হিজরত করে আগমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালমান তার পরীক্ষা শুরু করেন। প্রথমে সদকা দিয়ে দেখেন, নবী তা গ্রহণ করেন না। পরে হাদিয়া দিলে গ্রহণ করেন। শেষ পর্যন্ত এক জানাজার সময় তিনি নবীর পিঠে দেখেন সেই নবুয়তের চিহ্ন। তার অশ্রু ঝরে পড়ে। দীর্ঘযাত্রার সমাপ্তি ঘটে এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন দাস। মুক্তির মূল্য ছিল বিপুল সোনা ও 300 খেজুর গাছ রোপণ। সাহাবীরা সহযোগিতা করেন, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু বড় ভূমিকা রাখেন। অবশেষে তিনি মুক্ত হন। এখানে আমরা দেখি ইসলামের সামাজিক বিপ্লব। জাতি, বর্ণ, গোত্র নয়, মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। 10,000 সৈন্য নিয়ে মক্কায় নেতা আবু সুফিয়ান ইবনে হাবর আক্রমণের প্রস্তুতি নিলে সালমান প্রস্তাব করেন পারস্য কৌশল, শহরের চারপাশে খন্দক খনন। এই পরিকল্পনাই ইতিহাসে পরিচিত হয় ব্যাটল অফ দ্য ট্রেন্স নামে। নবী ঘোষণা করেন, সালমান আমাদের আহলে বায়াতের অংশ। এক প্রত্যন্ত দাসকে এই সম্মান, এ যেন মানব সভ্যতার এক বিপ্লবী ঘোষণা। সালমান ছিলেন ইবাদতে নিবেদিত, কিন্তু ভারসাম্যের প্রতীক। যখন আবু দারাদা অতিরিক্ত ইবাদতে পরিবারের অবহেলা করেছিলেন, সালমান বলেছিলেন, তোমার রবের হক আছে, তোমার শরীরের হকও আছে।
তোমার স্ত্রীরও হক আছে। নবী এই কথাকে সমর্থন করেন। এ ছিল ইসলামের মধ্যপ্রান্তর শিক্ষা। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর আমলে পারস্য সাম্রাজ্যের রাজধানী জয় হয়। সালমান সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তাকে ওই অঞ্চলের গভর্নরও করা হয়। তার বেতন ছিল বিপুল, কিন্তু তিনি সব দান করতেন। নিজে থাকতেন সাধারণভাবে। ক্ষমতা তাকে বদলায়নি। এক খুতবায় তিনি খলিফা ওমরকে প্রশ্ন করেন, আপনার লম্বা পোশাকের কাপড় কোথা থেকে এলো? জবাবে ওমরের পুত্র জানান, তিনি নিজের অংশ দিয়েছেন। সালমান সন্তুষ্ট হন। এই ছিল ইসলামের শাসনের জবাবদিহিতার এক ঐতিহাসিক উদাহরণ। বার্ধক্য নিজ জন্মভূমিতে তিনি স্ত্রীকে বললেন সুগন্ধ ছড়াতে, আমার কাছে সম্মানিত অতিথি আসছেন। কিছুক্ষণ পরই তিনি দুনিয়ায় ত্যাগ করেন। একজন অগ্নিপূজক কিশোর থেকে সত্য সন্ধানী পথিক, দাস থেকে আহলে বায়াতের সম্মানিত সদস্য, জেনারেল ও গভর্নর। এই রূপান্তর মানব ইতিহাসের এক অনন্য আখ্যা।